জামাতের সঙ্গে তো আমাদের আপনার কোনো যুগপৎ আন্দোলনের সে ধরনের কোনো হয়নি। আপনার যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা যারা আন্দোলনের সঙ্গে শরিক ছিলেন, তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবার কথা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন। তো আমরা একটু জানতে চাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে আপনারা দাবি করছেন এবং জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে 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 রেভলিউশন হয়েছিল অগাস্ট বা জুলাই রেভলিউশন, এই রেভলিউশনের পরে বাংলাদেশ একটা নতুন ধারায় বাংলাদেশে এগিয়ে যাবে, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সুন্দর পরিবেশে, মানে হাসিনার যে শাসন ছিল বিপরীতের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। এক্ষেত্রে আপনাদের ভূমিকা এবং বর্তমান পরিবেশ এটা কতটুকু বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করেন? আমি তো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করি। এই জন্যে যে এই গণঅভ্যুত্থানের পরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা আবহ সৃষ্টি হয়েছে, একটা নতুন বাংলাদেশ তৈরি করবার প্রস্তুতির কাজ শুরু করবার জন্যে। কারণ গত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, সেখানে আবার রাতারাতি মুহূর্তের মধ্যে আলাউদ্দিনের চিরাগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে, এটা মনে করাটা আপনার বিরাট রকমের একটা ভুল হবে। দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড। আমরা যোগ্য একজন মানুষকে দায়িত্ব দিয়েছি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসাবে, প্রফেসর ইউনূসকে। তার সঙ্গে যোগ্য মানুষেরাও আছে যারা কাজ করছেন, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং আমার বিশ্বাস যে এই আসন্ন যে নির্বাচন আপনার 26 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। গণতন্ত্রে উত্তরণের পথ তো সহজ হবেই, সে নতুন একটা অধ্যায়ের সূচনা হবে। আপনি জানেন যে বাংলাদেশে আপনারা নিজেরাও এ বিষয়ে কথা বলেছেন যে এই যে ট্যাগিং করা, যে শেখ হাসিনার অন্যতম কৌশল ছিল যে আপনাদেরকে একটা বানানো, অমুককে একটা বানানো, তমুককে একটা বানানো। এইটা থেকে ছাত্রদের যে আন্দোলন ছিল যে না, আমরা এই ট্যাগিং না, আমরা বাংলাদেশের রাজনীতি করবো, বাংলাদেশকে একটা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার একটা সংস্কৃতি চালু করব। এই বিষয়টি কি আপনার বিএনপির ক্ষেত্রে যদি আমি বলি, বিএনপি কীভাবে এটাকে অ্যাডপ্ট করতেছে? না, এটা তো যথেষ্ট অ্যাডপ্ট করা হচ্ছে। বিএনপি তো এটা তো অ্যাডপ্ট করবো, বিএনপির তো এটা ঘোষিত নীতি। আমরা 2016 সালেই আপনার রেইনবো নেশন তৈরি করবার জন্য কমিটমেন্ট আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ছিল যে আমরা আপনার একদিকে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য কিছু মূল কিছু সংস্কার আমরা করব, অর্থনৈতিক কাঠামোকে বদলে দেওয়ার কিছু কাঠামো তৈরি করব, সেটা আমাদের ঘোষিত নীতি আছে। আবার পরবর্তীকালে 22 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আমরা একসাথে কাজ করছি, তারা আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। এবং এই আমরা মনে করি এগুলো হচ্ছে আপনার বর্তমান এই আপনার গণঅভ্যুত্থানের আন্দোলনের পরে সবচেয়ে একটা ইতিবাচক ঘটনা ঘটেছে, যে এইগুলোর উপরে যে সংস্কার কমিশনগুলো সরকার গঠন করেছে, সেই সংস্কার কমিশনগুলোতে আমাদের ইতিবাচক আপনার অংশগ্রহণ, সেখানে আমাদের অবদান রাখা, সবগুলো মিলিয়ে এখন যে অবস্থায় আমরা এসেছি, আমি মনে করি যে এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গায় আমরা এসেছি। এবং এই নির্বাচন হলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সংস্কার তো একটা একদিনের ব্যাপার না, এটাকে চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সংস্কার নিয়ে তো অনেক কথা হচ্ছে, আইন সংস্কার, রাজনীতি সংস্কার, নির্বাচন সংস্কার, আপনার আমলাতন্ত্র, অনেক কিছুই আলোচনা হচ্ছে। সো বিএনপি যদি পাওয়ারে আসে ইলেকশনের মাধ্যমে, সো বিএনপির প্রায়োরিটি কী হবে সংস্কারের? না, এগুলোই তো আপনার আমাদের প্রায়োরিটির কথা তো আমরা আগে বলে দিয়েছি। 31 দফা আছে আমাদের আপনার নিজস্ব কর্মসূচি আছে, জাতীয় সরকার গঠনের কমিটমেন্ট আছে আমাদের। সেই সঙ্গে এই সংস্কার কমিশনগুলোতে যেগুলো তো আমাদের কমিটমেন্ট আমরা অলরেডি এগ্রি করেছি, সেগুলো তো আছেই। এবং এই চলমান প্রক্রিয়াকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আপনি যেটা বলছেন জাতীয় সরকার গঠন আমাদের ইয়ের মধ্যে আছে, তাহলে কি এটিকে আপনি মিল করতে চাচ্ছেন যে বিএনপি একটা কোয়ালিশন ফর্ম করবে এবং সেখানে বিএনপি ছাড়া অন্য দলের লোকদেরকে নিয়ে সরকার গঠন করা হবে? না, আপনাকে এখানে কোয়ালিশনের গভর্নমেন্টের কথা কিন্তু আমরা বলিনি। আপনারা এগুলো একটু লক্ষ্য রাখবেন, আপনি একজন মানে অভিজ্ঞ সাংবাদিক। আমাদের কথাটা যেটা খুব পরিষ্কার আমরা বলেছি, সেটা হচ্ছে যে
আপনার যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা যারা আন্দোলনের সঙ্গে শরিক ছিলেন, তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবার কথা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন। আমরা সেই বিষয়ে কাজ করেছি, যদি সেটা আপনার সবাই রাজি হয় তাহলে সেটা হবে, আর তাহলে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে যাব। একটু কি ক্লারিফাই করতে পারেন, ন্যাশনাল যে গভর্নমেন্ট যেটা বলতেছেন, রাইট, এটা কীরকম হতে পারে? না, এটা তো এই মুহূর্তে আপনাকে বলা যায়, আমি তো ক্লারিফাই করেছি যে এটা যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিল আমাদের, রাইট। তাদেরকে নিয়েই আমরা এটা শুরু তো করি। যুব আন্দোলনে ছিল, আপনারা ছিলেন, আপনার শাসন, আমাদের মঞ্চ ছিল, 12 দলীয় জোট ছিল, সমমানের দলগুলো ছিল, অনুরের দল ছিল, অন্যান্য আর বেশ কয়েকটি দল ছিল। হোয়াট অ্যাবাউট জামাত, যে জামাত যে জামাতের সঙ্গে তো আমাদের আপনার কোনো যুগপৎ আন্দোলনের সে ধরনের কোনো হয় নাই? হয়নি। ওটা ভবিষ্যতে নির্ভর করবে, তখনকার রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সরকার গঠনের কোনো আলোচনা হবে কিনা, এটা আলোচনার উপর নির্ভর করবে।